শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সকলে বাড়িতে নিরাপদে এবং ভালো আছো, সুস্থ আছো, এই কামনা করি আমরা সকলে। তো বাড়িতে থেকে বসে থাকলে হবে না। আমি জানি বা আমরা জানি, শিক্ষকরা জানি যে তোমরা বাড়িতে পড়ছো, কিন্তু সেই পড়াটা আরও বেগবান করার জন্য এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আশা করি তোমরা নিয়মিত ক্লাসগুলো ফলো করবে, এ আশাবাদ ব্যক্ত করি। তো আজকে তোমাদের আমি দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দূরত্ব উচ্চতা। অধ্যায়টি এজন্য গুরুত্বপূর্ণ যে এর সাহায্যে আমরা সুউচ্চ পাহাড় পর্বত গাছপালা এর দূরত্ব নির্ণয়, উচ্চতা নির্ণয় করতে পারি এবং নদ নদীর প্রস্থ নির্ণয় করতে পারি। অর্থাৎ এই অধ্যায়টা বাস্তব জীবনে আমাদের খুবই কার্যকরী একটা অধ্যায়। আমরা ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করে খুব সহজেই এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করতে পারি। তো এই অধ্যায়ে অঙ্কে যাওয়ার আগে আমাদের কিছু বেসিক জিনিস আছে, সেগুলো আগে ধারণা রাখতে হবে। সেই জিনিসগুলো যদি মাথায় থাকে তাহলে অঙ্ক করা খুব সহজ হবে তোমাদের জন্য। তো বেসিক যে জিনিসগুলোর কথা বললাম সেগুলো হচ্ছে যেমন ভূরেখা, অর্থাৎ ভূরেখা ভূ মানে কি? ভূ মানে ভূমি বোঝায়, অর্থাৎ ভূমির সমান্তরালে কোনো রেখা, সেটাকে আমরা ভূরেখা বলতে পারি। এটা ভূমি বরাবর থাকে, ওই জন্য এটাকে আবার শয়ন রেখাও বলা হয়। আচ্ছা, এটা হচ্ছে ভূরেখা। মনে করি যে এবি একটি ভূরেখা। এরপর ঊর্ধ্বরেখা, ভূমি সমান্তরাল এবং তার উপরে লম্বভাবে অর্থাৎ খাড়াভাবে যে রেখাটা থাকে সেটা হচ্ছে ঊর্ধ্বরেখা। অর্থাৎ এটা যদি ভূরেখা হয় আর এটা ছি, অর্থাৎ এটা হচ্ছে ভূরেখা, এটা হচ্ছে ঊর্ধ্বরেখা। ভূরেখা, ঊর্ধ্বরেখা। এবং এর সাথে সাথে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ভূতল। এই ভূরেখা এবং ঊর্ধ্বরেখা এরা যে একটি তলের উপরে আছে, অর্থাৎ এবিসি, এটি একটি ভূতল বা উলম্ব তল। ভূতল অথবা কি বলে উলম্ব তল। উলম্ব তল। আচ্ছা, তাহলে আমরা কি কি জানবো? যে ভূরেখা, ঊর্ধ্বরেখা এবং উলম্ব তল, এটা তিনটা জিনিস জানতে হবে। এবং এরপর আরো আছে উন্নতি কোণ এবং অবনতি কোণ, এবং এর সাথে ত্রিকোণমিতির যে সূক্ষ্মকোণের যে অনুপাতের মান আছে সেটাও আমাদের জানতে হবে। আচ্ছা, আমরা এক এক করে পর্যায়ক্রমে এটা জানব। উন্নতি কোণ। উন্নতি কোণ কাকে বলে? ভূরেখা, মনে করি এবি একটি ভূরেখা, এবির উপরে একটি বিন্দু ও দিলাম, এবি রেখার উপরে একটি বিন্দু ও এবং এবি রেখার উপরের দিকে একটি বিন্দু পি। এখন যদি আমি ওপিটা যোগ করি তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হলো, অর্থাৎ পিওবি, এটা হচ্ছে একটা উন্নতি কোণ। এই ভূরেখার উপরের দিকে একটা বিন্দু নিয়ে আমরা সেই বিন্দু ওপি যোগ করলাম, তাহলে এখান থেকে এটা হলো সেই উন্নতি কোণ। একইভাবে
যদি আমরা ভূতলের নিচে কোনো একটা বিন্দু দিই, এটার নাম যদি কিউ দিই, এটা ওপি ও কিউ যোগ করব, এটা একটা কোণ উৎপন্ন হলো। তাহলে এখানে আমরা কি বলতে পারি, কিউ ও বি এটা হচ্ছে অবনতি কোণ। অবনতি কোণ এখানে একটু দেখাই। তাহলে আমরা কি শিখলাম, ভূরেখা, উলম্ব রেখা, উলম্ব তল, উন্নতি কোণ এবং অবনতি কোণ। তাহলে সংজ্ঞাটা তোমরা এখান থেকে পারবা খুব সহজে। এবি তলের উপর পি থেকে যে বিন্দুটা, এবি তলের উপর কোনো বিন্দু থেকে যে কোণ অবস্থান করে সেটা হচ্ছে উন্নতি কোণ, এবং এবি তলের নিচের দিকে কোনো রেখার সাথে যে কোণটা হবে সেটা হচ্ছে অবনতি কোণ। তাহলে উন্নতি কোণ, অবনতি কোণ। এরপর এই অধ্যায়ের প্রতিটা অঙ্কের সাথে চিত্র সম্পর্কিত আছে। তো চিত্রটা আঁকার ক্ষেত্রে আমাদের কিছু কৌশল অর্থাৎ চিত্র অঙ্কনের কিছু আবশ্যিক জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন। যেমন চিত্র অঙ্কনের ক্ষেত্রে তিনটে শর্ত। চিত্র অঙ্কনের ক্ষেত্রে আমাদের জানতে হবে, চিত্র অঙ্কনের ক্ষেত্রে আমাদের তিনটে শর্তের কথা জানতে হবে। আমরা মোটামুটি জানি, তবু এই জিনিসগুলো একটু ভালো করে আয়ত্তে রাখতে হবে। যেমন 30 ডিগ্রি অর্থাৎ 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে কি হবে, যে ভূমি গ্রেটার দ্যান লম্ব। অর্থাৎ চিত্রটা যদি আমি এরকম আঁকাই, তিরিশ ডিগ্রি করে ভূমি বড় হবে, লম্ব থেকে ভূমিটা বড় হবে। 2 নম্বরে যদি আমরা 45 এত ডিগ্রি কোণের ক্ষেত্রে আমাদের ভূমি সমান লম্ব, এটা আমরা মাথায় রাখবো। অর্থাৎ এখান থেকে এইটুকু যে দূরত্ব, ভূমির যে দূরত্ব, লম্ব দূরত্ব একই হবে। এটা হচ্ছে কত ডিগ্রি, 45 ডিগ্রি। 3 নম্বরে যে শর্ত, এটা হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি গ্রেটার দ্যান লম্ব হবে। চিত্রটা এমন, এটা হচ্ছে কত ডিগ্রি বললাম, 60 ডিগ্রি। অর্থাৎ তাহলে এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। এরপর ত্রিকোণমিতির যে অনুপাতের যে মানটা আছে, যেমন tan 30, tan 60, sin 30, cos 30 ইত্যাদি মানগুলো আমাদের জানা থাকা অবশ্যই প্রয়োজন। তো আসল এখন সুপ্রিয় শিক্ষার্থী, আমরা অনুশীলনীতে চলে যাই। তোমরা মূল বইয়ের অর্থাৎ দশম অধ্যায়ের 10 নম্বর প্রথম যে অঙ্কটা আছে সেই অঙ্কটা খেয়াল করো। অঙ্কটা কি বলা আছে, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। তো আসো আমরা তাহলে অঙ্ক শুরু করে দিই। বলা আছে প্রথমে যে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে, তাহলে এখানে আমরা একটা চিত্র আঁকাই। প্রথমে মনে করি এ বি একটি মিনার,
এর পাদদেশ থেকে, এই যে পাদদেশ বি বিন্দু, এবি একটি মিনার ধরছি, এই পাদদেশ বি বিন্দু থেকে কিছু দূরে মিনারটির শীর্ষের উন্নতি কোণ বলা আছে, মিনারটির শীর্ষের উন্নতি হচ্ছে 30 ডিগ্রি, এটা আমি সি দিলাম। পাদদেশ থেকে কিছু মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারের উচ্চতা বলা আছে 26 মিটার, 26 মিটার, এটা হচ্ছে x মিটার ধরে নিলাম যে পাদদেশ থেকে কত দূরে, x দূরে, এইটার দূরত্ব আমাদের বের করতে হবে। তাহলে অঙ্কের সাথে প্রথমটা হচ্ছে অঙ্কের যেভাবে বলা আছে চিত্রটা আমরা আঁকবো, তারপরে অঙ্কটা করতে আমাদের খুবই সহজ মনে হবে। যেমন তাহলে আমি আরেকটু রিপিট করি যে মিনারটি পাদদেশ, মিনারটির উচ্চতা এবি যার দৈর্ঘ্য দেওয়া আছে 26 মিটার এবং মিনারের পাদদেশ থেকে ধরলাম x মিটার দূরে সি একটি বিন্দু, সেখান থেকে শীর্ষ থেকে সি বিন্দুতে উন্নতি কোণ 30 ডিগ্রি। অর্থাৎ এই কথাগুলো আমি এখন ভাষায় লিখি, সংক্ষেপে লিখি, বেশি লেখার দরকার নাই। ধরি মিনারটির উচ্চতা এবি সমান 26 মিটার, মিনারটি পাদদেশ থেকে দূরে, মিনারটি পাদদেশ থেকে দূরত্ব বিসি সমান x মিটার এবং উন্নতি এবং মিনারটি, বেশি করে লিখি, মিনারটি শীর্ষ এ হতে সি বিন্দুতে উন্নতি এসিবি সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখন ত্রিভুজ এবিসি হতে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এবিসি তে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা সহজে এর সমাধান করতে পারবো। তাহলে এবিসি হতে আমরা লিখতে পারি যে tan এ সিবি, tan মানে কি, ভূমি, লম্ব বাই ভূমি, tan বলতে হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ এবি বাই বিসি বা tan 30 ডিগ্রি, এবি tan 30 ডিগ্রি, এবির মান হচ্ছে 26, বিসি হচ্ছে x। উপরের থেকে মুছে দিলাম, সুপ্রিয় শিক্ষার্থী তোমরা দেখে নিও। বা আমরা জানি tan 30 মান হচ্ছে 1/√3, 26/x, x equal to 26√3। সেখান থেকে আমরা মানটা বের করব। এত তাহলে আমাদের প্রশ্নে যেটা বলা ছিল যে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব, অতএব মিনার থেকে ওই
স্থানটির দূরত্ব 45 এত মিটার প্রায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল 10 নম্বর অঙ্কের সমাধান। মিনার থেকে ওই স্থানটির দূরত্ব এত মিটার প্রায়, এক্স এর যে মান ছিল সেটা। আশা করি বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী আরেকটি অঙ্কে যাব, সেটা এর থেকেও আরো, প্রতিটা অঙ্কে গুরুত্বপূর্ণ, কোনোটার সাথে কম কম গুরুত্বপূর্ণ না, এর থেকে আরেকটু পরিধিটা বেশি, এই যা। তাহলে এটা মুছে দিলাম। এরপরে দেখি আরেকটা অঙ্ক কিভাবে করা যায়, এর থেকে আরেকটু বড়। 14 নম্বর অঙ্কটা দেখো। 14 এখানে বলা আছে ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের উন্নতি 60 ডিগ্রি, ওই স্থান থেকে 26 মিটার 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি এক হয়, স্তম্ভটির উচ্চতা কত? তো প্রথমে আমরা চিত্রটা আঁকাবো। 14 নম্বর, এবি স্তম্ভ এবং এর উন্নতি কোণ হচ্ছে কত ডিগ্রি দেওয়া আছে? 60 ডিগ্রি। উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে যেতে হবে, অর্থাৎ স্তম্ভ এখানে যে এটা ছিল সি বিন্দু, সি থেকে আমরা 25 মিটার পিছায়ে যাব। এখান থেকে এইটুকু সেটা হচ্ছে 25 মিটার। তাহলে সেই ক্ষেত্রে উন্নতি কোণ আমাদের এটা কত আসবে? 30 ডিগ্রি। উন্নতি কোণ হবে এই ক্ষেত্রে 30 ডিগ্রি। এটার নাম দিই সি, আর এটার উচ্চতা ধরলাম h মিটার। এইটুকু কত ধরবো? x মিটার। ঠিক আছে, দেখো তাহলে একটা স্তম্ভ, সেটা উচ্চতা হচ্ছে ab ধরলাম, ab সমান h ধরলাম, স্তম্ভ ab যার উচ্চতা হচ্ছে h, এবং স্তম্ভের পাদদেশ থেকে x মিটার দূরে c বিন্দুতে শীর্ষ a থেকে উন্নতি কোণ 60 ডিগ্রি, এবং c থেকে স্তম্ভ থেকে আরো 25 মিটার পিছিয়ে গেলে d বিন্দুতে, সেখানে শীর্ষ থেকে d বিন্দুতে উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। এখন আমরা স্তম্ভটির উচ্চতা নির্ণয় করব, দেখো কিভাবে সেটা সম্ভব। আচ্ছা, তাহলে ধরি স্তম্ভটির উচ্চতা, স্তম্ভটির উচ্চতা ab সমান h মিটার, পাদদেশ থেকে দূরত্ব bc সমান x মিটার, শীর্ষ a হতে c বিন্দুতে উন্নতি ACB equal to 60 ডিগ্রি। C বিন্দু থেকে D তে পিছায় যাচ্ছে 25 মিটার, অর্থাৎ CD সমান 25 মিটার, এবং শীর্ষ A হতে D বিন্দুতে উন্নতি কি হবে? শীর্ষ A হতে D বিন্দুতে উন্নতি ADB সমান কত? 30 ডিগ্রি। আর একটু লেখা যায় যে BD সমান কি লিখতে পারি?
বিসি প্লাস সিডি, অর্থাৎ বিসির মান কি ধরছি x আর সিডি হচ্ছে 25 এত মিটার। আচ্ছা, এবার তাহলে এই মানগুলো পেয়ে গেলাম। এখন আমরা অল্প করে মুছে দিই, চিত্রটা থাক। tan প্রথমে যেটা নেব ACB, tan থিটা মানে কি জানি আমরা, লম্ব বাই ভূমি। তাহলে tan ACB অর্থাৎ ত্রিকোণ নেওয়া হচ্ছে, এখানে লম্ব AB আর ভূমি কি হচ্ছে BC, বা tan 60 ডিগ্রি, AB এর মান কত h ধরছিলাম আর BC হচ্ছে x, tan 30 মান হচ্ছে √3, তাহলে h বাই x বা x √3 equal to h, x equal to h by √3। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিতে পারি, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। তাহলে tan 60 ডিগ্রি নিয়ে কাজ করলাম, আরেকটা অ্যাঙ্গেল বাকি আছে, আরেকটা কোণ বাকি আছে, সেটা হচ্ছে কত 30 ডিগ্রি। আবার tan কি হবে ADB, লম্ব বাই ভূমি অর্থাৎ AB বাই ভূমি কি হবে, এখানে কি হবে BD, বা tan 30 ডিগ্রি h বাই BD সমান আমরা বের করছিলাম আগে যে x প্লাস 25, tan 30 মান 1 বাই √3, h বাই x প্লাস 25, বা h √3 equal x plus 25, h √3 x এর মান 1 নম্বর সমীকরণ থেকে x এর মানটা বসাবো, কি মান h বাই √3 প্লাস 25। এখানে আমরা কি লিখব, সাইড নোটে দাও যে সমীকরণ 1 থেকে পাই, সমীকরণ 1 হতে মান বসিয়ে উপরের চিত্রটা মুছে দিলাম। দেখো আমাদের উদ্দেশ্য কি, উচ্চতা নির্ণয় করব। এখান থেকে যে সমাধান h √3, দেখো এখানে h বাই √3 আছে, তাহলে এটা আমরা বাম পাশে নিয়ে আসি। তাহলে h বাই √3 কত 25। এখন আমরা h কমন নিব, √3 মাইনাস 1 বাই √3, বা এখান থেকে লসাগু করো, তাহলে √3, এখানে কি হচ্ছে √3 হোল স্কয়ার অর্থাৎ শুধু 3, এটুকু তোমরা বুঝতে পারবে, বা তাহলে এখানে 2 বাই √3 equal to 25, 2h equal to 25 √3, বা h equal to 25 √3 বাই কত 2। এখন √3 মান বসায় আমরা এটার মান বের করব। ক্যালকুলেটর, তোমরা ক্যালকুলেটর এর সাহায্যে মানটা বের করো, উত্তরটা কত হবে, সম্ভবত, অর্থাৎ এটা রাইট। তাহলে স্তম্ভটির উচ্চতা মুছে দিই, h এর মান এটা পেলাম। তাহলে আমাদের যেটা প্রশ্নে বলা ছিল যে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো, তো আমরা এই উচ্চতা ধরে নিয়েছিলাম। অতএব কি লিখব, অতএব
স্তম্ভটির উচ্চতা এত মিটার পিরাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই নিয়মের অনেকগুলো অঙ্ক আছে। এরপরে একই নিয়মের যেগুলো আছে বা এর কাছাকাছি সেগুলো তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা, এখন থেকে প্র্যাকটিস করবা। এটা যদি রেখে দাও তাহলে কিন্তু ভুলে যাবা। এর সাথে সাথে উদাহরণ যেগুলো আছে সেগুলো তোমরা প্রতিদিন অন্তত কিছু অল্প করে প্র্যাকটিস করবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে সবাই নিরাপদে থাকবা, এটা আশা করি।